304 পোস্ট এটা স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে এসসি এসটি দের দিয়েছে। তো আই ডোন্ট নো এই যে 1239 জন পোস্ট এই সংখ্যাটা ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, যে STGT ছেলেমেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022, তার পরবর্তী সময় কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয় না। TRBT টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এদের যা গাইডলাইনস আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক সভ্যতা দূরীকরণে দে ক্যান টেক এক্সামিনেশন। ওই রেজাল্টটাও ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা নেওয়া হলো, that result also has not come. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন থাকবে যে এই পরীক্ষার ফল কবে বের হবে এবং নেক্সট, কারণ এটা তো অনলি ফর 230 পোস্ট, যেহেতু 1239 জনের কথা বলেছেন, পরবর্তী এক্সামিনেশন কবে? 39টি যে পদের কথা বলা হয়েছে এর মধ্যে আমি যে যাদের যেমন এসসিতে 142 জন, এর মধ্যে আউট অফ দিস 1 2 3 9, এসটি 879, ইউআর আছে 218। এখন কথা হচ্ছে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে 230টি পদের জন্য সিলেকশন টেস্ট ও গ্রাজুয়েট টিচার যে গ্রহণ করেছে, এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে একটা আদালতে মামলা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন সেই আদালতের মামলার সুবাদে এই কারণেই এখন দিনে আমাদের যে রেজাল্ট বেরোনোর একটু সমস্যা হচ্ছে। তাছাড়া দেখুন রিপোজিশনের উপর ডিপেন্ড করে যে কোনো স্কুল থেকে রিপোজিশন দেয় যে আমার এখানে এত টিচার লাগবে, তখন আমরা অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে তারপর আমরা সেই রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা আমরা করি। One more subject. Anyway, I thank Honorable CM for replying my question. আদালতের যে ব্যাপার, আদালত 4/4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রায় দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসপি কে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে যখন কেসটা হলো, রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড এন্ড দি ইম্পার্স জাজমেন্ট এন্ড অর্ডার ইজ কনফার্ম। এই রাইটটা বেরোনোর পর আই এম শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশনটা এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন STGT তে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে STGT পরীক্ষায় kokborok সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়। সো তাতে কি হচ্ছে, মোস্ট অফ দি ST স্টুডেন্টস যাদের বাংলা জানা নেই, they are not able to qualify. TET 1, TET 2, ST PGT এই সমস্ত পরীক্ষায় kokborok বিষয়টাও আছে ইন এক্সামিনেশন। এই ব্যাপারটাও যে STGT পরীক্ষায় kokborok সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। স্যার একসাথে and after few years বাজেটে যেভাবে দেখানো হতো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, and after that kokborok পড়ানোর কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion.
পিটিজি স্টোরে ককবরক টিচার নিয়োগ হচ্ছে, ডেট 1 ডেট 2 এসটিজিটি দিয়ে কোনো ককবরক টিচার নিয়োগ হচ্ছে। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1 2 3 4 5 ককবরক না করে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1 2 পড়ব না, ক্লাস 8 পড়ব না ককবরকে, আমি 11 12 কি করে পড়ব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন, আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা? We want to know that the Kokborok বিষয়টা, যেহেতু this is second language in the state, আজকাল আমরা দেখেছি not only Kokborok speaking people, non Kokborok speaking people আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলে কুলুঙ্কা স্যার, কামদেতং স্যার, যারা নন কক, ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনিও ককবরকে এক্সপার্ট। কাতলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতেন ককবরক শিখেছেন, একান্তে আমাদের মধ্যে ককবরকে আলোচনা। এই যে ককবরক শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড, এবং 2002 সালেই সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা। এখানে আমার কাছে একটা কথা আছে, ককবরকে নতুন কতজন আছে নাকি বিদ্যালয় ভিত্তিক ককবরক শিক্ষকের পরিসংখ্যান এরকম, একজন ককবরক শিক্ষক আছেন সেই স্কুলের সংখ্যা 506, একজন। দুইজন ককবরক শিক্ষক অবস্থান করছেন স্কুলের সংখ্যা 144, তিনজন ককবরক শিক্ষক অবস্থান করছেন স্কুলের সংখ্যা 40, চারজন ককবরক শিক্ষক আছেন সেই স্কুলের সংখ্যা 3, পাঁচজন ককবরক শিক্ষক অবস্থান স্কুলের সংখ্যা 2, টিটি ডিসি এলাকায় নিযুক্ত যারা আছেন, যারা সেবা প্রদান করছেন, ককবরকের সংখ্যা 364, অর্থাৎ মোট ককবরক শিক্ষকের সংখ্যা 13। এমনটা না যে ককবরকের শিক্ষক নেই, আপনি ঠিকই বলেছেন। যদি ককবরকের আমরা চাই যে ককবরকের টিচার আরো যাতে তাদের রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো দেখব। তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, আবার আপনি বলবেন কথা, তো আমরা নিশ্চয়ই এগুলো দেখবো। আমরা চাই না কোথাও এক জগনীতি, আমরা চাই না সবার জন্য সবকা সাথ আমরা চাই। তাও এখানে বিধানসভাতে এগুলো উঠাবে, নিশ্চয়ই উঠাবে, যেহেতু এগুলো আসছে আমাদের আধিকারিকরা এগুলো